থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আই হ্যাড আ গ্রেট সেশন। আমি আসলে আমার কাছে মনে হয় যে আসলে অনেক কিছু জানতাম না, যেটা আজকে ইজি হয়ে গেছে। যে আমি ফিল্ডে কাজ করতেছি সেই জায়গা থেকে আসলে আমার আউটপুটটা কি আসবে, কিভাবে বের করে নিয়ে আসবো সেই জায়গাটা খুবই দারুণভাবে আসলে শিখেছি, যেটা আমার ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে এবং আমার হাউসকে হয়তো আমি আমার বেস্ট কোয়ালিটিটা দিতে পারবো। স্পেশালি যে 12 টার্মসের কথা আপনি বললেন, এটা আমার খুবই কম আইডিয়া ছিল। মোটামুটি জানতাম, যেটা জানতাম সেটা আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে এবং কিছু বিষয় আমার মনে হতো যে না, রিগ্রেট থেকে গেছিলো, সেটা আজকের পড়ার নাই স্পেশালি। এবং থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য, আমরা অনেক গ্রেটফুল আসলে। থ্যাংক ইউ। মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে কর্মশালা করাতে আমি অমৃত মলঙ্গি আজকে এসেছি বাংলাদেশের খবরে। এখানকার যারা সাংবাদিকেরা আছেন তাদেরকে আমি শেখাবো কিভাবে ফেসবুকে কন্টেন্ট করলে সেই কন্টেন্টটা আরও বেশি বেশি মানুষের কাছে যাবে, কিভাবে কন্টেন্ট করলে ফেসবুক ইউটিউবের জন্য আরও বেশি লাভবান হওয়া যায়, সেই কন্টেন্টটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। আমি দুদিনের জন্য এখানে এসেছি। আজকে ছিল প্রথম দিনে আমরা নানা বিষয়ে কথা বলেছি এবং আজকে ট্রেনিংটা যারা সাংবাদিকেরা আছেন তাদের কাছে কেমন লাগলো সেই কথাগুলো আমি শুনবো, তাদের ফিডব্যাক আমি নেব। আমি এখানে ভিডিও এডিটর হিসেবে আছি, তো অনেক ছোট ছোট ব্যাপারগুলো আমরা ওরকম গুরুত্ব দিতাম না, যেমন এই যে 3 সেকেন্ড বা প্রথমে এরোল বিরোল ব্যাপারগুলো, এই জিনিসগুলো হচ্ছে এখন জানার পরে মনে হয়েছে যে এরপর থেকে আর কি এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে। আপনার সেশন থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার হতে হলে এবং একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বা একটা সাইট প্রতিষ্ঠিত করতে হলে রিপোর্টারের আসলে ভূমিকা কি থাকতে পারে এবং কিভাবে কাজগুলো করতে হবে, কোন প্রক্রিয়ায় করতে হবে, কাজের সিস্টেম বলেন এবং কন্টেন্টের যে বিষয়টা,